बॉम्बे में गैंग वॉर्स फिर से शुरू हो गई। টানা ৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দায় ফিরলেন দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণ। कौन है? वो तो नहीं है वो। তেলেগু ইন্ডাস্ট্রিতে একটি নামই যথেষ্ট, পবন কল্যাণ, যার নামেই হল ভরে যায়। ট্রেলার ছাড়াই টিকিট বিক্রি হয়ে যায় কোটি রুপির। शादी से पहले आप क्या करते थे? 29 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দি কল হিম ওজি। কিন্তু অবাক করার বিষয় জানেন, ট্রেলার মুক্তির আগেই 22 কোটি রুপির টিকিট বিক্রি। 225 কোটি বাজেটের এই সিনেমা মুক্তির পরপরই আয় করেছে প্রায় 300 কোটি রুপি। এটাই প্রমাণ করে পবন কল্যাণ মানেই বক্স অফিস গ্যারান্টি। সিনেমার গল্প শুরু হয় জাপান ও মুম্বাইয়ের অপরাধ জগৎকে কেন্দ্র করে। টোকিওতে এক গোপন সংঘের প্রশিক্ষণ নিচ্ছিল এক তরুণ সামুরাই ওজাস গম্ভীরা। কিন্তু হঠাৎই জাপানি গ্যাংস্টার দল ইয়াকুজার ভয়ঙ্কর হামলায় নিহত হয় পুরো সংঘ। বেঁচে যায় একমাত্র ওজাস, যে পরবর্তীতে পরিচিত হয় ওজি নামে। এরপর থেকেই সে নিখোঁজ, কেউ জানে না ওজি কোথায়। এদিকে মুম্বাইয়ে মাথাচাড়া দিয়ে ওঠে প্রভাবশালী ব্যবসায়ী মিরাজকার। তার ছোট ছেলে জিমি একটি রহস্যময় কন্টেনারকে ঘিরে সত্যদাদার পোর্টে চালায় ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘটনায় মারা যায় সত্যদাদার নিজের ছেলেও। কিন্তু আসল চমক এখানেই, এই কন্টেনার পাঠিয়েছে জিমির বড় ভাই ওমি ওরফে ওমি ভাউ ইমরান হাশমি। ওমি হলো অপরাধ জগতের শীর্ষ নেতা, যার ওঠা বসা আন্তর্জাতিক দ্বন্দ্বের সঙ্গে। সে যে কোনো মূল্যে ফেরত চায় সেই কন্টেনার। সত্যদাদার সাম্রাজ্য তখন ধ্বংসের মুখে। ভয়ঙ্কর গুন্ডারা ঘিরে ধরেছে তাকে। সবাই তখন একটাই নাম উচ্চারণ করে, দে কল হিম ওজি। बकुल बुआ।